বিষয় ছিল ভগবান গমন মুষ্ট লীলা, তাই না? ঠিক প্রাতঃকালে মা গোপালকে নিয়ে আনন্দ করবে বলে ঠিক সকালবেলা গোপাল মায়ের গল জড়িয়ে ধরে বলছে, মা ক্ষুধা লেগেছে, যে খেতে দাও না। মা বাৎসল্য প্রেমের ভাবনা তো, এই বাচ্চা, বাৎসল্য প্রেমের ভাবনা তো, বলছে গোপাল, এই গোপাল, তোর জন্য তো স্বর্ণগণে সব মজুত করে রেখেছিলি, কিন্তু একটি কথা। মা বলো। মা কিছু ভালো লাগছে না, ক্ষুধা লেগেছে, দাও না খেতে। বলে গোপাল, শুনেছি তুই নাকি খুব নৃত্য করতে পারিস, একবার নৃত্য দেখান না। গোপাল বলো জড়ে ধরছো, মা দেখো, ওর যদি কাউকে ক্ষুধা লাগে তাহলে কি আর আনন্দ ভালো লাগে? ও মা, এটা ক্ষুধা থাকলে কি আনন্দ ভালো লাগবে? লাগবে না। এই গোপাল আরেকটি কথা শোন, তুই ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে ক্ষীর সর লবণী চুরি করে খাস কেন রে? আমার ঘরে তো যথেষ্ট পরিমাণ আমি মজুত করে রেখেছি। গোপাল পরের করপটে বললেন, মা দেখো, ব্রজবাসীরা দুটি নয়ন জলে ডেকে ডেকে বলে, গোপাল আমার ঘরে কি স্বর্ণমণি একবার কৃপা করে গ্রহণ কর। আমার এক নাম যে দামোদর, মা আমি যে ভক্তের বাসনা পূর্ণকারী ভগবান। গোপাল, মা দাও না, ক্ষুধা লেগেছে, দাও। এই গোপাল একটু নৃত্য কর না। মা শুধু শুধু তো নৃত্য হয় না। যারা এই ব্রজে, যারা আমাকে দুটো নয়ন জল ছেড়ে দিয়ে ডাকে, আয় আয়, কত আদর করে, আর তুমি মা হয়ে এত করে আমি চাচ্ছি, তুমি দিচ্ছ না। মা, তুমি যে বাৎসল্য প্রেমে ভুলে গেছো। সরস্বতী বৈষ্ণব আচার্য বললেন, মা তোমার ঘরে যে মায়া রূপে অখিলের পতি এসেছে, তুমি এই ভাবনি। গোপাল, দুটি নয়নের ছলে ছলে জল এসেছে, মা দেও, একটু খেতে দাও না। অন্যের সওয়াল কত, তারা ননি খায় কত, কোনদিন মা তাদেরকে শুধায় না, কোন জিজ্ঞাসা করে না। আর তুমি, তোমার হৃদয় এত কঠোর, মা তোমার হৃদয় এত বিদারিত, তোমার হৃদয় এত বিদগ্ধ, তুমি দিচ্ছ না। বুঝে গোপাল, তোর জন্য ক্ষীর সর লবণী আমি সব মজুদ করে রেখেছি। একবার নিত্য, একবার আবার ভগবান বলছে, মা দাও না খেতে, ক্ষুধা পেয়েছি, দাও। দেখবেন প্রাতঃকালে অনেক ছেলে কান্না করে, মা বুঝতে পারে ছেলে ক্ষুধা লেগেছে, ছেলে তো বলতে পারে না। আর বাৎসল্য প্রেমে মা এমন হয়েছে কঠোর, দিচ্ছে না। গোপাল সকালবেলা কি করছে? মায়ের কোলে বসে বসে যেন বাৎসল্য প্রেমের ভাবনা ভাবছে। গোপাল সকালবেলা কি করেছে? ওরে পাখা
বসে মায়ের কলি আমি বড় খোদা পেয়েছি মাগো দাদা মাগো নবনী দামা ওই যে বড় খোদা পেয়েছি মাগো বলে দাও দাও মাগো ভগবানের অপবিত্র করলে তো ঈশ্বর তো হাসিয়া মাখনো তুলিয়া ননীতে বলে কাঁদে বলছে দেখ গোপাল তোর জন্য সবকিছু আমি রেডি করে রেখেছি। মায়ের ভাবনা তো সন্তানের মার সন্তানের আজকে সম্বন্ধ নেই, এই জাগতিক জগতে যত কাল ততটুকু তো সম্বন্ধ। তাহলে এবার বলছে মা দাও না। এমন সময় বলছে দেখ তোকে তো বলেছি একটু নৃত্য কর। গোপাল রাগ হয়েছে। মা মন্দির থেকে সুন্দর একটি পাত্র নিয়েছে, এবার আঙ্গিনার মাঝে গোপাল নৃত্য করে বলে বাজাচ্ছে। এবার বাজাচ্ছে ও আমার নাজরে দাদু মানি করতে করতে মা আনমনা হয়ে গেছে। আবার বলছে মা খেতে দাও না। বলে গোপাল একটু দাঁড়া না, পূর্ব গগনে অধিক মেঘ হয়েছে, কখন যেন বৃষ্টি বর্ষিত হয়। দেখ এই যে উনারে তো দুগ্ধ জাল দিচ্ছে, একটু অপেক্ষা কর না, আমি এই বসনগুলি একটু তুলে রাখি। যখন ছুটে গিয়েছে গোপালের রাগ হয়েছে। মা জগতে সকল না চাইতে কেউ হস্তে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে থাকে, গোপাল সেবা করে যা, তোর বদনে প্রসাদ আমরা পেট কাটতে হয় আর তুমি মাই করলে। গোপাল রাগ করে ঘর থেকে ওই ঘরে চলে গেলে। তখন বসরে দেখছে আর গোপাল নেই, আসে গোপাল নেই। মা আঙ্গিনায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। গোপাল তুই এমন করে আমাকে কাঁদাতে পারলি,
অধর থেকে গোপাল বলছে, মা তুমি যদি আমার প্রকৃত মা হতে, আমি চাইবা মাত্র তুমি দিতে আমার, তুমি তো দিলে না। জড়ীয় জগতে এমন মা জগতে কারো যেন না হয়। রানী ক্রোধান্বিত হয়ে কাঁদছে। গোপাল দেখ, তুই একবার আমাকে মা বলে ডাকবে। ও মা, জড়ীয় জগতে দেখবে একটা সন্তানের জন্য কত মায়ের প্রাণ চলে যায়। হ্যাঁ, দেখুন, একটু ভেবে দেখুন, যার গর্ভে আবার এই জাগতিক জগতের সমাজে যার সন্তান আদি হয় না, সংসারে তার মূল্যায়ন যত কিছু মূল্যায়ন থাকে। গোপাল একবার দেখবে, ব্রজবাসী এসে দাঁড়িয়েছে, মাকে বলছে, তুমি গোপাল কিছু বলেছ? বলে না, আমি কিছু গোপালকে বলিনি। বলে দেখো মা, তুমি কিছু বলেছ। আমাদের ঘরে গিয়ে কত ক্ষীর সারাটাও নষ্ট করে, আমরা তো কোনোদিন গোপালকে কটাক্ষ করি না। কেন করি না জানো? সে যে কলিকেশ্বর ভগবান যে সকলের গৃহে তো যায় না মা। যাদের ভক্তি শুদ্ধ, যাদের ভক্তি চিত্ত মন যাদের, তাদের ঘরেই তো গোপাল যায়। আমরা তো কোনোদিন গোপালকে কিছু বলি না। তুমি কিছু বলেছ? রানী নয়ন জল ছেড়ে বলছে, ব্রজবাসী দেখো, গোপাল ক্ষুধা পেয়েছিল, আমার কাছে খেতে চেয়েছিল। আমি বললাম, গোপালে দেখ, গগনে অধিক মেঘ হয়েছে, কখন বৃষ্টি নামে, আমি বসন মাসে লিখে তোকে দিয়েছি। গোপালের রাগ হয়েছে, ব্রজবাসীর কাছে বলছে, গোপাল, ওগো ব্রজবাসী দেখো, পরের ছাওয়ালো কত ননি, তারা খাই কত, মা হয়ে বলে ননি চোর। না থাকিব তোমার ঘরে অপদশ দেহ মনে, না হয় আমার কাছে না করো বিচার। নন্দমালা চলে এসেছে। গোপাল একবার দেখা দেবে, পিতা আমার সবকিছু হস্তের অলংকার খুলে নাও, আমি আর এই ঘরে থাকবো না। মা দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলল, গোপাল রে, জগতে অমন করি তুই বলিস না। তুই যদি চলে যাবে গোপাল, জগতে আমার মা বলে ডাকা, কেউ রইল না রে জগতে। আমার মা বলে কেউ রইল কেউ রইল না রে জগতে আমার বাবুলি ডাকা, কেউ রইল রইল না রে জগতে। আমার মা বলে আমার কেউ
একমাত্র সন্তান বিনে কেবা একমাত্র সন্তান মায়ের ব্যথা কেবল তোর সন্তান মায়ের বেশকে বাজে জগতে সন্তান ওই যে মায়ের সন্তান একমাত্র সন্তান একমাত্র সন্তান থেকে জগতে তুই চলে গেলে আমাকে কি মা বলে ডাকবে? বাহ, মা গর্ভে জন্মগ্রহণ করে তো সন্তান মা হওয়া যায়। মা পূর্ণাঙ্গ প্রকৃত মা হতে গেলে যেমন প্রমাণ করিয়েছিলেন শিবা যেমন শিবা সেই স্ত্রী মালিনীর গর্ভে যে সন্তান বলেছিল মা, প্রভুর কাছে বলেছেন প্রভু জগতে এমন একটি মা দিও আমাকে, শুদ্ধ যেন কৃষ্ণ ভক্ত যেন হয়। তারপরে বসে বসে কৃষ্ণ নাম শুনতে পাবো। এবার কাঁদছে রানী, কাঁদছে। নন্দ মহারাজ এসে দাঁড়িয়ে বলছে গোপাল একবার দেখা দে না। বলছে পিতা হে, আমি বড়ই ক্ষুধা পেয়েছি। মাকে বলেছিলাম মা মা তো আমায় খেতে দিল না, বরং আমার সঙ্গে কত ছলনা রাস্তায় গ্রহণ করলো। এই বৃন্দাবনে সকলে প্রসাদের পাত্র হস্তে নিয়ে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে ডাকে, একবার গোপালে আই রে, একবারে তোর বদনের প্রসাদ আমরা পাবো। আর মা বাৎসল্য প্রেমে সব ভুলে গেছে, ভুলে গেছে। থাকবো না তোমার ঘরে। কোন মায়ের সামনে যে ছেলে বলে ও মা কি প্রাণ কি স্থির থাকতে পারে না। এবার বলছে গোপাল আমার সর্বকিছু ভোগ হয়েছে। বলছি সত্য করো মা, এই সত্য করো। নন্দ ঘোষাই তোমার পিতা আমায় যদি মারো। নন্দ ঘোষ কার বাবা? গোপালের। কেমন করে তাকে বলছে কথাটি? এই সত্য করি বাচ্চা, এই সত্য করি নন্দ ঘোষাই তোর পিতা আমি যদি মারি। ডালে ডালে বেড়ায় কৃষ্ণ পথে দিয়ে পা, নিচে থেকে রানীর কাপে হাত পা। গোপাল নাম একবার বলল মা কি নাম? বলি ঠিক মনে পড়ে গেলেন ভগবানের বাৎসল্য, সেই সখ্য
ভাবনার কথা। এইদিকে ভগবানের সঙ্গে যারা একসঙ্গে গোচরণে যায়, শ্রীদাম সুদাম দাম বসবেন সখাগণ, বলাই দাদা কত সকালে শাস্ত্রে বসেছে। সকালে মনে হচ্ছে গোপাল কি মায়ের কোলে বসে আছে না ঠিক সর্বসেবা করছে। ঠিক সেদিকে বুঝে আপন আপন ঘর থেকে বেরিয়ে এসেছে। এবার বলছে দেখে দেখো গগনে তো অধিক বেলা, গগনে অধিক বেলা, যাবি না কোঠি, দেখ চল না, সব রাখালগণ প্রতি লক্ষ্য করে চল। এবার সব গোষ্ঠীর বাজনা বাজতে, ওই বাজ তো সব বাজত ওই সাজত বলো পাগলা বানায় হাজিল রে, আমাদের পাগলা সাজিল রে। ওই যে গগনে বেলা হেরে, ওই যে পাগলা বানায় হাজিল রে, গগনের অধিক বেলা হেরি পাগলা মালাই সাজিল রে। সাজত সব ওঠে বাজে না, সাজত বলবীর, কাকে শাস্ত্রের মা বলবীরকে সাজালেন। তাহলে বলবীর হচ্ছে বল দেবতা। যদি তোমার কংগ্রেস জন না থাকে ভক্তি হবে হবে? বাবা বৃদ্ধা বয়সে শাস্ত্র বললেন দধি দুগ্ধ যদি তুলবি সকাল সকাল তোল, বয়স বৃদ্ধা হয়ে গেলে বাধায় গন্ডগোল। সকাল সকাল সানামাকন তুলতে হয় না, বইকালে সানামাকন তোলে কেউ? তাহলে সকাল সকাল যদি তুলবি সানামাকন তোল, বৃদ্ধা বয়সে বাধায় গন্ডগোল। অল্প বয়সে দেখবেন নাম করবে, কোনো সমস্যা নেই। আর এখন আস্তে আস্তে যত বৃদ্ধ বয়স হয়ে যাবে আপনার কোনো কিছু ভালো লাগবে না। তাহলে ভজনটি তখন তাহলে আমার দিয়ে বলরাম শক্তিকে সাজাচ্ছে। বাজত সব গোঠ বাজনা, সাজত বলবিষ, মদে ঘূর্ণিত নয়ন জীবন, না কোটি পটিশিস। বাবা জড়ীয় জগতে মদ খেলে 1 ঘন্টা 2 ঘন্টা নিচে থাকে। কেউ খান নাকি? এখানে আছেন মদ খান? কারো স্বামী খায় নাকি? এখানে খায় না, আমাদের ওদিকে খায় না, মদ খাওয়া ভালো না, এখানে ভালো। বাসায় নিয়ে এসে খাওয়াবেন, কারণ প্রতি ভজন শ্রেষ্ঠ ভজন না, স্ত্রীদের খাওয়াবে। তাহলে মা এই জাগতিক জগতের মদ 1 ঘন্টা 2 ঘন্টা নিশা থাকে। কিন্তু এমন মদ খেয়ে রাস্তাতে চললে অনেকে অনেক কথা বলে না, স্বপ্নে যেমন রাজা ঘুম ভাঙলে সব নিচে হয়, রাজা হয়ে গেছে, তার রাস্তাটা গোটাটা বড়ি। কিন্তু এই মদ নয়, কোন মদ? জাগাই মাগাই খেয়েছিল মদ।
এই যে আপনারা মদ খেয়ে বসে আছেন, বলে তো মদ খাই না, বলে কোন মদ? হরি অমৃত মদ খেয়ে বসে আছেন। পাগল না হলে তো আসতেন না, সকলেই পাগল। ওই যে 3 পাগলের হলো মেলা নদী এসে, তোরাও যাসটা পাগলের দেশ। এই যে পাগলের দেশ, যখন অনুরাধ আসছে কেউ কাকু দেখছে না, কাকু মানছে না, সকলে বক্ষে জড়াই হয়ে প্রেম আলিঙ্গন করছেন। এই তো পাগলের জায়গা। তাহলে মদে ঘূর্ণিত নয়নে যুগল না কোটি পটি শীষ। পথ চলছে এবার, শুধুই তাই নয়, বলায়ের মুখে নয় বিধুরে যেন বলায়ের মুখে নয় সিঁদুরে আমার মুখ নহে পরে মুখে নাও লালো। আর মুখে মাহিমারে মুখে বালা সেদ কমলের মধু, আর সেদি কমলে মধু বলায়ের মুখে নয় যেন বিধুরে, মুখ বহি পড়ে মুখে লালো শ্বেত কমলের মতো। গোষ্ঠবাজে দাঁড়িয়ে বলে, বাবা বলাইয়ের বদল হইতে কি কি ধরছে? যেন মকতা ধরিছে। ও যেন মুক্তা ঝরেছে ওই যে বলাইয়ের বদল হইতে যেন মকতা ধরিছে। ও যেন বলা বদন হতে যেন মুক্তা ঝরেছে না না, মনে হলো মুক্তা নয়, যেন মকতি ধরিছে। অজানা মুক্তি ধরেছে ওই পথিক পা আলোর হইতে যেন মকতি ধরিছে। আরে মনে পাওয়া দূর হইতে মুক্তি ধরেছে মনে হলো মুক্তি না, সরস্বী বৈষ্ণব আচার্য বললো কি ধরছে? বলায় বদল হইতে যেন পাবনি পাবনি লাবণী রাবণী ওই যে রাধা কৃষ্ণের চরণ দুখানি পাবনি পাবনি। রাধা কৃষ্ণের চরণ খানি ও জানা লাবণী লাবণী যেন বদল হইতে যেন পাবনি পথিক পাবনির বদল হইতে যেন পাবনি ধরছে। বলছে শুধুই তা না রে, আজকে বলাই ভাবটি কেমন হয়েছে? আবার বলে বনমালা বাহে বলে বলা বলা মাহে তারা মারা বনমালা বাহে তারুমারা বলে বলা বলা মাহে তারা মারা কুণ্ডল সাজে জগন্না কুণ্ডলা শাড়ি ভব 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 ভবলি বলিয়া ভালো 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 বলিয়া ঘন ঘন সিংহা বাজে ঘন ঘন ছিলা বাজে বলেন সিংহা বেজে উঠেছে ঘনের ছিলা বেজে উঠেছে বলেন সিংহা বেজে উঠেছে ঘনের ছিলা বেজে উঠেছে যাবার সময় হয়েছে বলেন সিংহা বেজে উঠেছে কষ্টে যাবার সময় হলো
গলে বর্ণমালা, বাহে তারুবালা, শ্রবণে কুণ্ডল সাজে, এমন করে সেজেছে। ধব ধব ধবলি বলি, ঘন ঘন সিংহা বাজে, বলে সিংহে বাজতে লেগেছে। এবার এসে রাজদ্বারে সকলেই সকাগণ দাঁড়িয়েছে। ভগবান মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণ সেবা করছে। এক সখা আরেক সখা জড়িয়ে বলছে, দেখ রে, শ্রীরাম সুদামকে জড়িয়ে বলছে, দেখ ও রাজার ছেলে আর আমরা সামান্য আবিরানি গোয়ালার ছেলে, তো ধনীর আর গরিবের কি সম্পর্ক এক হতে পারে? হয় না। দেখ ওই এখনো পর্যন্ত মায়ের কোলেই বসে আছে। ভগবান একদিকে মায়ের বদল লক্ষ্য করছে, অন্যদিকে সকালের বদল লক্ষ্য করছে। বলছে, শ্রীরাম সুদাম, অমন করে তোরা বলিস না, মায়ের যে আমি একা নীলমণি রে। দেখ বলছে, ও বুঝতে পেরেছি, তোর যদি মায়ের তোর একা নীলমণি, আমাদের ঘরে কি আর নেই? আমরা প্রতিনিয়ত সকাল সকাল আমরা তোর সঙ্গ করতে আসি ভাই। ও বুঝতে পেরেছি তুই রাজা আর আমরা তো সামান্য আভেরি গলার ছেলে। তুই যদি সম্পর্ক না রাখিস বল, আমরা আসবো না। কিন্তু একসময় বললো, ভাই দেখ, আমরা যে ঘরে গিয়েও থাকতে পারি না কেন জানিস? যারা তোর সঙ্গ নিত্যদিন করে তারা যে সঙ্গ ছাড়া হতে চায় না। যারা তোর সঙ্গ করে তারা সঙ্গ ছাড়া যে হতে চায় না ভাই। দেখ কানাই, একটু আমাদের কথা ভাব না ভাই। তুই শুধু তোর মায়ের কথা বললি। দেখ আমরা তোর সঙ্গ করে যখন ঘরে ফিরে যাই, মা আমাদেরকে কোলে তুলে নেয়, নিয়ে মায়ের কল্পি আমাদের ঘুমিয়েছিল। আমাদের চরণের দিকে লক্ষ্য করে মা, আর দুটি নয়ন চলে কেঁদে ঝরঝর করে কেঁদে ফেলে। আমাদের ঘুম ভেঙে যায় ভাই, ঘুম ভেঙে যায়। মাকে বলি, মা তুমি কেন কাঁদছো? বললো, শ্রীরাম সুদামে, তোরা যে জন্ম করে যে ভগবানের সঙ্গ করতে পারিস, ওই ভগবানকে একবার বলিস তো আমাদের ভাঙ্গা ঘরে আসবে কি? ভক্ত বৎসল ভক্তি ছাড়া তো কারো ঘরে আসে না। জগতে আমাকে একমাত্র বাঁধতে পারলে একমাত্র ভক্তিকে বাঁধতে পারে। উদক্ষণ দামোদর ব্রতে দেখি কত দড়িতে মা বেঁধেছিল, বলেছিল, মা জড়িয়ে জগতে আমি যদি কারোর কাছে বাধা না পড়ি, আমি যদি ইচ্ছা বাধা না দিই, আমাকে কেউ ধরে রাখতে পারে না। তবে আমি ভক্তের কাছে ধারা বারবার করে আছি। কেন? আমার হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের বড়। হরিবল হরিবল। এবার বলছে এবার দেখো দেখো বলাই দাদা, শুধুই তাই না, বলি বনমালা বাহি তারুবালা, শ্রবণ কুণ্ডল সাজি, শ্রবণ কুণ্ডল সাজি, ধব ধব ধবলি বলিয়া ঘন ঘন সিংহবাজি। আর সিংহবাজি। এবার বলাই দাদা, নব নটবর নীলাম্বর, নব নটবর নীলাম্বর, নব নটবর নীলাম্বর, নব নটবর নীলাম্বর, ঝম্পে ঝম্পে আহলে, ঝম্পে ঝম্পে আহলে। হিসাব পেয়েছে তো? পথ চলছে, নব নটবর নীলাম্বর, লম্পি ঝম্পি আহলে। তাহলে মদিতে মাত্র কুঞ্জর গতি। গতিটি কেমন হচ্ছে? কুঞ্জর মানে হাতি, করি মানে হাতি, ওই রকম হাতি, ঠিক স্থির গতি হতে হবে। ভজন করতে গেলে যার মতি ঠিক তার রতি ঠিক, আর যার রতি ঠিক জগতে তার হয় কেবল মতি। তাহলে নব নিলম্বর লম্পি ঝম্পিয়া হলি, মদেতে মাতল কুঞ্জর গতি, উলটি পালটি চাই। এবার চাইছে সব দিকে। এবার দেখবেন যদি কেউ পূর্ব গগনে সূর্য হেঁটে যায়, দেখবেন একটা ছায়া পড়ে। এবার ছায়াকে দেখে বলছে, দেখো দেখো, অমন করে তুমি আমায় পথ ছেড়ে দাও। এবার পদা ঘাত মারি, সদা ঘাত মারি, মহেন্দ্র বেরি,
পদাঘাত তোমারি পায়েতে নবেরি স্থিরা হও ভাব ধরণী বলে ধরণী তুমি ধৈর্য ধরো ওই গগনে অধীর বেলা ধরণী তুমি ধৈর্য ধরো তাহলে পদাঘাত তোমারি কহে দিনবের ইসরাও ভবধরণী সতী শিখর কয়ে কলে হলধর পদতলে যাও নিছড়ি। এবার দেখছে এক সঙ্গে আরেক সঙ্গে ধরে এবার বলছে দেখ আর তো বেলা নেই, আমাদেরকে বসতে যেতে হবে। এবার ওরে সমনে নিকটে যাইয়া ওরে কহিছে কা নাইয়া ভাইয়া নিকটে যাইয়া কহিছে ভাইয়া ওই যে সমন কানাইয়ে নিকটে যাইয়া ওরে কহিছে সুবল ভাইরা নিকটে যাইয়া কহিছে ভাইয়া আর গগনে বেলা আর গগনে অধিক বেলা এবার শুভম কানাই নিকটে বলছে কানাই দেখ গগনে অধিক বেলা হয়েছে, যাবি না? হ্যাঁ বলে ও বুঝতে পেরেছি, ব্রজ শিশুর এমন ধারা, আমরা কি তো দাসের পাড়ারে প্রতিনিয়ত সকাল সকাল আমরা আসবো আর তুই এমন করে মায়ের কোলে বসে থাকবি? ভগবানকে আঘাত কটাক্ষ কথা বলবে। এবার গিয়ে বলছে শুধুই তাই নয়, ওরে শ্রীরাম যা আর
ভাব আমরা শুধু ভক্ত মন্ডলীগণ শুনেছি ভগবান ভক্তের কথায় বেশি আস্বাদন করে। আজকে বাম পাশে তন্ময় বাবু না, তাহলে নাম কিন্তু ভগবানের সঙ্গে নাম হরে কৃষ্ণ। উনি ব্যাধিগ্রস্ত ছিলেন, ভগবান তাকে ব্যাধি থেকে নির্পণ করেছেন। আশীর্বাদ করবে আপনার আজকে শ্রীমদ ভগবত তৎসঙ্গে দক্ষিণা বস্ত্র প্রদান করছে। আপনারা আশীর্বাদ করবেন যেন সে যেন জনম জনম কৃষ্ণ ভক্তির প্রদত্ত লাভ করি, যেন এই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ভক্তের যেন কৃপা বর্ষিত হতে পারে। জয় 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 সাধু গুরু বৈষ্ণব হরি 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 এবার বলছে শুধুই তাই না, তুমি রইলা ঘরে দেখো অনেক দেখি বলছে দেখ বাবনি আর বেলা নিয়ে যাবি না। কানাই একদিকে মায়ের দিকে লক্ষ্য করছে আর এক হাত দিয়ে সখা দিয়ে দিকে এক এক করে লক্ষ্য করছে। লক্ষ্য করি কারো দিকে কোনো মিল খুঁজে পাচ্ছে না। তারে শ্রীদামও যাইয়া কয় নন্দ নন্দনা, বুঝিতে পারি না কানাই তোমার মন্ত্রণা। ওখানে তোর ভাবতে বুঝতে পারছি না। আরে তুমি রইলা ঘরে বসি মাঠে গেল পাল, আর তুমি ঘরে বসি মাঠে গেল পাল, আর তুমি রইলা ঘরে বসি মাঠে গেল পাল, আর তুমি ঘরে বসি মাঠে গেল পাল, আর অনুমত হয়ে বেড়াই পথে কোনা খায়। মনে মনে হয় বেড়াই যতক্ষণ খায়। তুমি রইলা ঘরে বসি মাঠে গেল পাল, অনুমত হয়ে বেড়াই যত করে কাল দেখ তোর বদন দিকে লক্ষ্য করে আছেন, তারা কেউ যেতে চায় না রে। দেখ ভাই আমাদের বাসনা কি, হেরে রে কানাইয়া ভালো তোর সঙ্গ চাই। আর হেদরে কানাইয়া ভাইয়া আহা, তোর সঙ্গ চাই। ওই যে খোদা হলে গহনে কাননে মোরা খেতে পাই। আর খুদা হলে বহরে নুনে মোরা খেতে পায়। এ কানাই, তুই রাগ করে বসে আছিস মায়ের কোলে? ও কালকে আমরা বলেছিলাম এই খেলায় যে হারবে কাঁধে করে বংশী বাড়ি রেখে আসতে হবে। তুই হেরে গেছিস, তুই কাঁধে করে নিয়ে গেছিস, এই রাগ করেছিস? বললে কানাই বলছে শ্রীদাম তা না রে, আমি কোন যুগের কথা মনে করেছি জানিস? সত্য তেজা যুগের রাম অবতারে তুই শ্রী লক্ষ্মণ। হ্যাঁ? সেদিন আমি বড় ছিলাম, আমি প্রতিজ্ঞা করেছিলাম, সেদিন বলেছিলাম যেদিন পিতা পিতৃ শুধু যেদিন ঘরে এসেছিলাম সেদিন তোর মা বলেছিল এই পূর্ণচন্দ্র তুই ভগবান যে রামচন্দ্র হবে। যারা কাঠের সোনার তৈরি হয়ে গেছে কাঠের তোর চরণ পরশে অমানবিক কথা বলতে পেরেছে, তুই তো পারতিস লক্ষ্মণের পক্ষে চরণ দিতে। বলেছিল মা আসতে না, আমি বাসনা প্রতিজ্ঞা করবো সত্যকে দাপরে যে বৃন্দাবনে কৃষ্ণ হব সেদিন হবে দাদা বলরাম। সকলে তো আমার চরণ ধরি চাইনি, কিন্তু আমি তো কোনোদিন ভক্তের চরণ ধরি পাই না। আমি তো এই খেলায় হারবো ভাই রে। না হারলে যে তোরা আমার কাঁধে উঠবি না, তোদের চরণ আমি বক্ষে পাবো না। আর যদি বক্ষে না পাই ভক্তের চরণ, আমি যে পূর্বে ঋণ শোধ করতে পারবো না। এ বললো শুধু ভগবান ভক্তে কাঁদে মা। ভগবান দুটি নয়নে জল ছেড়ে ভক্তের চরণে পড়ে গেছে। বলাই বলে বসলো এই তুই কাঁদছিস তো নেমে দে। বলছে ভাই না রে, পেয়েছি কত ভাগ্য ফলে ভক্ত আজকে চরণ।
জন্মে জন্মে তপস্যা করে আমার চরণ অনেকে পাই না বলাই রে। আমি কত ভাগ্য ফলে পেয়েছি ভগতে, এই ভগতে আমি কত ভাগ্যশালী পেয়েছি ভক্তে দেখ ভাই কত ভাগ্য ভালো চরণ পেয়েছি। আমি কি করবো জানিস, দুটি নয়নে জলে চরণ ধোয়াই নয়নে জলে শরণ ধোয়ায় পেয়েছি কেবল এই যে ভক্তে, আমি পেয়েছি কেবল ওই ভক্তে আমি পেয়েছি কেবল ভক্তে আমি পেয়েছি ভক্তের চরণ। দেখ বলাই, তোরা তো প্রতিনিয়ত আমার খেলা খেললেও তোরা আসে, যখন যেতে লাগিস তখন প্রণাম করে যাবার, প্রণাম করে ঘরে ফিরিস। আমি তো আমার ঋণ শোধ করতে হবে। আজকে কথাটা পূর্বের কথা পেয়েছি তোদের মতো বসে চরণ, আমি দুটি নয় জলে চরণ বলতেই সকাগণ বলছে কানা দেখ, ও বুঝতে পেরেছি রাগ করেছিস। আমরা কালকে বন থেকে পুষ্প ফল চয়ন করে নিয়ে এসে আমরা বদলের থেকে উচ্ছিষ্ট দিয়েছি, রাগ করেছিস। ভাই দেখ, বৃন্দাবনে কোনো বৃক্ষে যদি বিষ মাখানো থাকে, যদি আমরা প্রাণে মারা যাই তুই বাঁচাতে পারবি, তোর যে বাঁচানোর অধিকার আছে। কিন্তু শাখা দেয় তুই মারা গেলে আমরা তো বাঁচাতে পারবো, তাই কি রাগ করে বসে আছিস? কানায় সিক্ত স্বজন নয়নে হেরিয়ে বলছে নারী, বলছে জাগে দেখ হেদেরি কানাইয়া ভাই তোর সঙ্গ চাই, ক্ষুধা হলে গহনে কারণে মোড়া খেতে পাই, মরিলে না মরি কত আপদ এড়াই, জন্মে জন্মে পাই যেন তোয়া হেন ভাই, তোয়া ছাড়া মায়ের কোলে কোলে শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইয়ে কানাই বলে ডাকি। আপনে কখনো মধুর বচন বলি নাই খাবারে,
আরে আমারে বলিয়া ডাকি রে ব্রজ শিশুরি ধারা। এবার বলতেই সব সকাগণ মায়ের কোলে গিয়ে দাঁড়াইলেন। মা সেজে দাও। আর গেল সবে যশোদার নিকটে। ও গেল সবই যশোদারি কটি। ওই যে প্রণতি করিয়া কহিছে রাম হরি কানুরিল ইয়া যাব বুঝে মা। একেবারে ভালো করে সাজিয়ে দাও মা। একেবারে ভালো করে সাজিয়ে দাও। ওরে গগনে অধীর বেলা হয়েছে, ভালো করে সাজিয়ে দাও মা। ওরে গগনে অধীর বেলা হয়েছে, ভালো করে সাজিয়ে দাও। ভালো করে সেজে দাও। তাহলে প্রণতি করিয়া মায় কইছে রাখালো রায়, কানুরে লইয়া যাবে বটে। মা বলছে শ্রীদাম সুদাম, যদি বেনু দিয়ে যদি ধেনু ফিরে তাহলে বেনু কিনে যা, আমার কানে কেন জিতিয়ে দেবো না। কেন মা? বলে দেখ, আমি গতকাল রজনীতে একটা কুস্বপ্ন দেখেছি। কুস্বপ্ন দেখতে কানাই নাই বলাই সাথে কালী দয়ে বিশ্বে জলে প্রাণ। আমার গোপাল কালী দয়ে ডুবে যাচ্ছে আর বলছে মা গো বাঁচাও বাঁচাও। বৈষ্ণব বাঁচাচ্ছে বললো মা তোমার ভুল সিদ্ধান্ত, তোমার গোপাল কি ডুবার গোপাল? আচার্য বলে হ্যাঁ গো, যারা জগতে সাধন ভজন যাদের নেই, গুরু আশ্রয় নেই, তাদের ঘরে গোপাল নিত্যদের কালিয়া যখন ডুবিয়ে যায়। তাহলে এবার মা সাজিয়ে দাও। বলে দেখ, বেনু যে ধেনু ফেরা নিয়ে যা বেনু, আমার প্রাণ থাকিতে আমার গোপাল যেতে দেব না। এবার ভগবান দেখছে মায়ের দিকে, তো সকালে কিন্তু বলছে দেখ, আমার মাকে বল না বল। এবার বলছে মা গো সাজিয়ে দাও। বলে দেখো, ও কানাই তুই আজকে তোর মায়ের গর্ভের কথা বলছিস। দেখ দেখ শ্রীরাম সুদাম, আরে কি করি বলুরে শ্রীরাম, আমি কি আর কি করিব মোরে শ্রীরাম, করবো আমি কি? আর চূড়াবাড়ি ধরা পড়ে বসে রয়েছি। আর চোরাবাড়ি ধরা পড়ে বসে রয়েছি। মায়ের না বলিয়া যদি আমি যাই কোঠে, আর বাইরে বলিয়া যদি আমি যাই কোঠে, মরিবে আমার মাতা পড়িবে সংকটে। আর করবি আমার মতো পড়বে সংকটে। একদিন নবমী খেয়েছিলাম লোকায়া, মরিতে বসেছে মা আমায় না দেখিয়া। একদিন আমি নবমী চুরি করে খেয়েছিলাম, আমার মা আর দেখা হয়নি। হ্যাঁ, মা মরতে বসেছিলেন, আমি একটা মাকে বললাম। এবার বলছে শ্রীরাম সুদাম, আমি কি করবো? আমি তো সেজে বসে আছি, কি করিব রে শ্রীরাম? করবো আমি কি? সুরাবাদী ধরা পড়ে বসে আছে। আজকে ধরা নয়, সত্য যুগে এক ভক্তের সঙ্গে ধরা পড়ে আছে, ধরা নাম। তার বাসনা পূর্ণ করবো, সত্য ত্রেতা পড়ে বৃন্দাবনে। তাহলে এবার বলছে শ্রীরাম সুদাম, একটা কথা বলতো, তোরা যখন আমার গোপালকে গোষ্ঠে নিয়ে যাস, বলতো কোথায় রাখিস? বলে মা আমরা একটা বড় বৃক্ষ বাতাস যেখানে সেখানে রাখি, আর আমরা সব ধবলি শ্যামলি চলে। একটা কথা বল, এই শ্রীরাম কেউ আসে না? বলে হ্যাঁ মা আসে। শুনবে কে আসে? বলো দেখো, কিছু কিছু দেবতা আসে,
আমরা দূর থেকে গোপালকে দূর থেকে দেখে থাকি, কিছু করছে নাকি। এবার বলছে দেখ দেখ, শুধুই তাই না, কি করিব ওরে শ্রীরাম করব, আমি কি সুরাবাদী ধরা পড়ে বসে আছি, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, পড়িবে আমার মাথা পড়িবে সংকটে। এবার বলছে সাগর, আরে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আর জানি রে মায়ের প্রেম কত ভালোবাসি, সনপূর্ণ বর্ণিল কারে ছিল কাছে, সর্বনামে করি ভেঙেছিল গাছি, আর কমলে অঞ্চলে যদি ছিল গাছ, আর জঙ্গলে জঙ্গলে ভেঙেছিল গাড়ি, তোর মায়ের নন্দরানী ছিল বাকধার। সর্বানন্দরার ছিল কোথায়। ও যখন তোমার কেছো তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, হ্যাঁ বলেই এবার বলছে মার কাছে গিয়ে রেখে, এবার মা বললেন দেখো দেখো, ও বুঝেছি, অল্প লবণ নিয়ে তোর মা হাতে বেঁধেছিল, আমরা জানি না। বলে জগতে গাছে বাঁধা মা কয়জনে আছে, গাছে বাঁধা মা কয়জন আছি, গাছে বাঁধা মা কয়জনে আছে, গাছে বাঁধা মা কয়জন আছি, গাছে বাঁধা মা যে কয়জনে আছে, আমার ঘরে কি মানে আছে, কিন্তু যে মা ভক্তিতে বাঁধতে পারে, আমাকে এমনি বাঁধতে পারে না, ভক্তি বাঁধতে পারে। বলেই এবার সব সকাগণ এবার মায়ের কাছে, মা এক এক করে জিজ্ঞাসা করতে লাগে, বলো বলো কে আসে, বলো বলো। বলে এমন দেবতা আসে মা, কেমন শিরে জটা তিলোচন অসঙ্গ ভব আর চিনাই যত ছিল চট, সেই রঙে ভবসান, আর সবাই না কয়ে রাম নাম বলো, আর সদাই দেবী রামনা শিরে জটা তিলোচন ভস্য অঙ্গভূষণ। এ আসে শিরে জটা দেবের দেব মহাদেব, বলয়ের মতো হবে শিরে জটা তিলোচন ভস্য অঙ্গভূষণ সদাই পয়ে রাম নাম। তার বামে এখন নারী তুলনারে দিবা নারী, রূপে অন্ধকার নাশ করে, স্বর্ণকান্তি শশীমুখী ভালে সবে তিন আঁকি, কোলে লইয়া গিরি ধরে নদী খাওয়ায় বস করে, কত কথা বলে সেই রবে। একবার বাসনা বলে গোপাল, একবার মা বৌমা বলে ডাকে রে গোপাল, আমার গোপালকে মা বলে ডাকে, বলে না এখন ডাকবো না, যেদিন অদ্বৈতের ঘরে সেটা ঠাকুরানি হবে সেদিন ঘরে আমি প্রসাদ ভেঙে খাবো। শুনে মায়ের মানে স্থিত হলেন। এবার বলরামের হাতে ধান দুব্বা সব বস্ত্রকে দিয়ে অষ্টকুণ্ডল দিয়ে বলরামের হাতে অর্পণ করলেন। এবার যাবটের জন্য এবার ভগবান চললেন সকাদরকে নিয়ে। দেখুন সময় তো শেষ, আমার শ্রদ্ধেয় দাদুর 14 মিনিট 15 মিনিট খেয়ে নিয়েছি আমি অপরাধ মার্জনীয়। তাহলে কীর্তনাদি শ্রবণ করে কি দক্ষিণা দিতে হয়, আমার পক্ষ থেকে আপনার নিকটে যাচ্ছি, দাদাভাবে দক্ষিণা দেবেন, বিজলি কার্ডের প্রয়োজন চেয়ে নেবে, হরি হরে কৃষ্ণ। এবার সকলে মেয়ে যাচ্ছে, এবার আরে গোঠে চলে যজমণি, আর মুখে চলে রইব উঠিল মঙ্গল ধ্বনি, আর গোঠে চলে যজমণি, উঠিল মঙ্গল ধ্বনি,